আয় বাজানা মালিকের মনের মতো একটু ডাক দে, মালিক তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আরেকটা ডাক দেন আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। সবচেয়ে বড় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেমন বড় তার কালামও তেমন বড়। দেখবেন গীতা পড়বেন, এই দেশের গীতা আর ভারতের গীতা এক না। এই দেশের গীতা আর এক দেশে যেয়ে দেখবেন তার পরিবর্তন ঠিক কিনা। আর কোরআন এমন, বাংলাদেশে যেই কোরআন সৌদি আরব সেই কোরআন, বাংলাদেশে যেই কোরআন ভারতে লন্ডনে যেখানে যাবে সেইখানে একই কোরআন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যখন খোলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এক নম্বর সবক কোরআন শরীফের আয়াত পড়া শেষ হবে, আপনারা কি বলবেন? আওয়াজ এতটুকু থাকবে না বাড়বে? কত বাড়বে একটু বলেন নি? আমিন কন। এই যতবার আল্লাহ করে বলবেন খুশি হবে, আল্লাহ কি খুশি হবে না বেজার? যতবার বলবেন আল্লাহ আকবার, এই জমিনে কিয়ামতের মাঝে সাক্ষী দেবে আল্লাহ এই তোমার বান্দাগুলি স্বীকার করছে যে তুমি সব চিতে বল, জাহান্নামে নিও না। এই জমিনে সাক্ষী দেবে আল্লাহর কসম, গাছপালায় সাক্ষী দেবে আল্লাহ। এই বান্দাগুলি বলছিল, এই জায়গাটার নাম কি? কেওড়া তলা জামে মসজিদের ময়দানে বসে এই বান্দাগুলি বলছিল মাওলা তুমি সবচেয়ে বড়। আল্লাহ বলে জমিন ওরা স্বীকার করছে আমি সবচেয়ে বড়। হ্যাঁ স্বীকার করছে। আল্লাহ বলে যা আমার বরত্বের কারণে ওদের জীবনের সব নামা পেয়ে জমা দিয়ে দিল। আমরা যে আমল করি এতে জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না। কথা কেন? আল্লাহ এক একটা উসিলায় জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে কর। এই জন্য সবচেয়ে বড়কে তখন আমার আল্লাহ বলতেছে যা করেন জামান করেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে আমার এই 30 পারা কোরআন শরীফের ভিতরে কোনো সন্দেহ নাই। এখন যদি কেউ কয় যে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, উনি মুসলমান থাকবে? থাকবে। কারণ কোরআনই মানুষের আল্লাহ কিভাবে দেশ চালাইবে, কিভাবে সংসার চালাইবে, কিভাবে জীবন চালাইবে, কিভাবে এলাকা চালাইবে, সব কিছু আল্লাহর কোরআনে আছে। কি কথা ঠিক কিনা? আল্লাহ নবী দেশ পরিচালনা করে না, সাহাবারা ওমর অর্ধজাহানের বাদশা ছিল। সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশ না, অর্ধজাহানের বাদশা, যিনি মাথায় গমের বস্তা নিয়া বাড়ি বেরিয়ে যাইতে, এরা ছিল বিকৃত নেতা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে যা বলেন যালিকাল, সবাই কি কোরআন শরীফ পড়তে পারেন? আজকে জবানটা খোলেন, আমার সাথে মিলিয়ে পড়েন। যারা পড়তে একান্ত না পারে ঠোঁটটারে লাড়ান, তবু কোরআন পড়ার ভিতরে সামিল হয়ে যাবে। আবার যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর কসম ওই জবান কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুন্দর করে পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে আমার কোরআন শরীফের ভিতরে এক যারা পরিমাণ সন্দেহ নাই। এই আরবে রসুলের শত্রু ছিল না? ছিল। যখন আল্লাহ নবী এই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, বললেন না হ্যাঁ তো কোরআন মোহাম্মদ বানাইয়া পড়তে আসে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রসুলের মন খারাপ হয়ে গেলে আল্লাহ নবী বললেন, আল্লাহ ডেকে বললেন দোস্ত ওরা তো বলে যে এটা বানাই না কোরআন, একটা কাজ করেন, ওরা তো কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। তো কোরআন শরীফে একটা ছোট্ট সূরা আছে কি ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না
হুয়াল আবতার। তিনটা মিশ্র, কয়টা মিশ্র? তিনটা। আল্লাহ ডাক দিয়ে বুঝছ বলেন তিনটার পরে আরেকটা মিশ্র ওরা বানাই দেখো। সব পণ্ডিত, সব দার্শনিক, ভালো করে বুঝে, সব দার্শনিক ওই সময় যত বড় বড় পণ্ডিত ছিল সব একাত হয়েছে। একাত হইয়া সবাই সব মত দেখতেছে, এখন এই সাথে মিলাইতেই পারতেছে না। এরপর অজ্ঞ জবান থেকে বাইরে হয়ে গেছে হাজাল কালাম লাইসাল ভাষা। এই কোরআন, এই কালাম কোন মানুষের রচিত কালাম না। সমালোচনা জোরে খাইবেন না, সব কথা বাইরে হয়ে গেছে জবান থেকে। যে এই কোরআনের মতো এই কোরআন কোন মানুষের রচিত কোরআন না। কাজী এই কোরআনের ভিতরে কোন সন্দেহ, এটা তো আমরা একমত। কি কর কোরআনের মধ্যে কোন সন্দেহ আল্লাহর মধ্যে আছে? আল্লাহ কার? আমার কোন শরীক? আল্লাহ কোন শরীক আছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কেউ জন্ম দিইনি, আমার কেউ। এই আল্লাহ নবী যখন, ভালো করে বোঝেন, আল্লাহ নবী পৃথক যাইতেন আল্লাহর ঘর তপ করতে। আমরা তো সবসময় আল্লাহর ঘরে যাইতে মনে পারি না, পারি? আমাদের জন্য মসজিদ, কথা কার লেখা আমাদের জন্য কি এই আল্লাহর ঘর, এই মসজিদ কার ঘর? এতে কোনো সন্দেহ টন্দেহ আছে? সব ওলামায়ে কেরাম এক, যে মসজিদ হইল পাঞ্জেখানা হইল মসজিদ, আর জামে মসজিদ হইল মসজিদ, কথা ঠিক কিনা? আর এই মসজিদ গুলো কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ। আর মসজিদ হইতেছে আল্লাহ পাকের বেহেশতের একটা অংশ, একটা টুকরা। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ নবী আল্লাহর ঘর তপ করতে যাইতেন, পৃথক যাইতেন। একদিন আবু জেলের গ্রুপ তারা চিন্তা করছে যে মোহাম্মদ যাইতেছে, তো একটা কাজ করবো, আরে যাইতে দিব না, এমন প্রশ্ন করবো যে এই প্রশ্ন জবাব যেন দিতে না পারে। নাউজিল কইবেন না? সবসময় একদল মানুষের আলেমকে ঠকাইতেন। কি কথা না? মনে করে যে আলেমগুলো গঙ্গা, কথা কেন? ওরা কিছু বোঝে না। কি কথা ঠিক কিনা? একটা ঘটনা মনে পড়ছে, ছোট্ট বলবো। মুস্তাফা আল মাদানী, উনি একজন বড় মুফাসসির ছিলেন। তো উনি একদিন বয়ান টান করিয়া, বয়ান করলে তো রাত্রিটি বেশি হয়, তাই না? যাইতে যেতে অনেক পরে 1টা বাজে গেছে, খানাও খায় না। তা চিন্তা করছে খানা যাওয়ার সাথে আছে, খাইয়ে নেন। একটা হোটেলের মধ্যে বইয়া, তা হুজুরা ভাত খায় চেয়ারে বইয়া, টেবিলে বইয়া, কি বিছাইয়া, 10 টাকা বিছিয়া সুন্দরভাবে খাইতেছে। তাহলে ওই গোস্ত আছে, তো গোস্তের হাড্ডিগুলো খুব সুন্দর করিয়া চাবাই চাবি খাইতেছে, ই করে খাইতেছে। এখন এক বড় লোকেরা চা খায় কোন দিয়া জানে খা, হ্যাঁ আমার দিয়া ওই বড় লোক খাইতেছে। চিন্তা করতেছে এইবার হুজুর একটা দাম দিল। কি হুজুর আস্তে আস্তে, হুজুর আমরা দেশের কুকুর গুলাই কি খায়? কি ব্যবস্থা করছে যে আপনার দেশের কুকুরে একটু চুপ করে বসে, চুপ করে থাকে। কারণ আমার দেশের কুকুর গুলো বাং ভাগ্য চাখায়, কি খায়? উনি থামি গেছে, ওরে আল্লাহ রে, চাইছিলাম ঠকাইতে, যদি কুকুরে খায় তাহলে হলে হুজুরের বালাইতে কুকুর, কথা বলছে না? হুজুরে কিন্তু বোঝে গেছে, কিছু বলছে না গঙ্গা। হুজুরকে আমার দেশের কুকুর গুলো বাং ভাগ্য চাখায়। কি বল খাইছে না খাইছে? কথা না কা হুজুরে কিন্তু গঙ্গা না, কথা না বলছে, কিছু কয় না। ঠিক না ঠিক চলবে? আল্লাহ কিছু বলে না, কথা কেনা। কাজী হুজুরে কিন্তু গঙ্গা না, কথা না কা। তো সবসময় চাই কি আলেমকে ঠকাইতে, কিন্তু আল্লাহ যদি না ঠকায়, কেউ ঠকাইতে এই জন্য কেন আলেমরা ঠকতে না যাচ্ছে, এই যাচ্ছে না ঠকছে। দেখছেন বিশ্বাস সরমনি হুজুর যখন রাজনীতিতে নামছে, হুজুরের কাছে পাগল। কাল মুরিদগিরি থেকে পীরগিরি থেকে নামছে রাজনীতি করতে, মুরিদ একজনও থাকবে না। কি কইছে না কইছে? অনেক আলেমরা কইছে যে বিশ্বের সরকার পাগল হয়েছে। আসলে হুজুরে পাগল হয়েছিল, যারা কইছে যারা পাগল হয়েছে, কথা দেখি না। এখন মুরিদ বাড়ছে না কমছে? সত্য কথা কইবেন, এ বাড়ছে না কমছে? আর পিসাব চরমে যেইভাবে তাকিদ দেয়, যাদের ঘরে টিভি আছে, বিসিআর আছে, যারা ব্যাপার দেয় চলো ওরা আমার মুরিদ দেয়, মুরিদ দেয়, মুরিদ দেয়, ওরা সরমনে আমার এরা কোনো দরবারে
আর দরকার তো নিজের দিকে ডাকে না, ডাকে আল্লাহ দিকে। কথা ঠিক কিনা করে বলেন? আর পারছে না কোনছে একজন সব ঠিক কিনা ধরে কাজ ধরে কাজ ধরে আল্লাহ পায় না পায় সম্মানের মালিককে ধরে কাল আরো ধরে সম্মান দিতে পারে কে? আল্লাহ নবী দেখছেন সেখানে আবু আল্লাহ দরবারে যাইতে যাইতেছে আল্লাহ নবীকে যাইতেছে হঠাৎ করে বেরিয়ে গেছে হঠাৎ সর্বোত্তম বংশ পুরাইছে না। কি হয়েছে? আমি তো আল্লাহর ঘর করতে দেখতেছি। কার ঘর? কার ঘর? এই আল্লাহর ঘর কি তর করতে মনে চায়? কার কার চাই খাও, হাত নামাইয়ে না, হাত নামাইয়ে না মালিক রে। ও মালিক, তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম আল্লাহ, সেই কয়জন মানুষ আল্লাহ আমার সাথে হাতে পেয়েছে আল্লাহ তারা গেছে, তাদের আবার মেহমান বানাইছে। তোমার কাছে তো দরখাস্ত দিয়েছি, তোমার একদিনের জন্য যদি হয় তোমার ঘরটা দেখে আপনাদের সীমা খাওয়াই রসুলের অদর তারা করে। ও মালিক, রসুলের অদর পাশে ধরা তারা তারা করে দিও মালিক। দিয়ে দু জান্নায় নামাজ পড়াইও। এর আগে আল্লাহ মৌতির বিষয় নাই সরাইবে না। আমিন কন, আমিন কন, ধরে কন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, ধরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ নবী জানতে আল্লাহ সব তথ্য দিয়েছি। আমার তো আমাদের প্রশ্ন আছে, কি প্রশ্ন? আমাদের বাংলায় প্রশ্ন কি প্রশ্ন আছে? তুমি কার গঠন করতে চাও? কার ঘরে? আল্লাহ ও দরকার নেই। আমার তো তোমার আব্বার নাম কি? তাহলে আমার আব্বার নাম হয়েছে আল্লাহ নবীর নাম মার নাম। ঠিক আছে, আপনার আব্বার, তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। মার নাম দাদার নাম আব্দুল মুত্তালিব। যেই আল্লাহর ঘরে ইবাদত করবে সে আল্লাহ কি প্রশ্ন করছে? তুমি যেই আল্লাহর ঘরে তৎপর করছো সে আল্লাহর বাপের নাম কি? তার মার নাম কি? তার দাদার নাম কি? নাজিল করেন না। নাস্তিক কারে কর? বাংলাদেশে কিছু নাস্তিক আছে না নাই? এই জায়গায় আছে না নাই? ওরা আপনাকে জানেন যে আল্লাহ বলতে কিচ্ছু না। আর মানুষ যাইছে সব অটোমেটিক হয়েছে, বানর হয়েছে। আমাকে সত্যি গোষ্ঠী বলে বানরা নাজিল করেন না। আমাদের আদিত্যের নাম মান্না। আমাদের সকলের আত্মাদের নাম হলো আদম আলাইহিস সালাম। মান্না এরা কি মানুষ ছিল না ছিল? সেইগুলো কয়েকজন মানুষ বানর চলছে, সেইগুলো আসলে বানর। ওরা সত্যি গোষ্ঠী বানর, বানর ছিল তো ঠিক না? ঠিক করে আল্লাহকে ওগুলো মানুষ না, ওদের উল্লাইকা কাল আনা ওগুলো চতুর্থবার জানার থেকে খারাপ। ঠিক না? ঠিক করে চলে গান চলে গান চলে গান। আল্লাহ নবী বলে আল্লাহ নবী করি কি আল্লাহ রাস্তা আছে? আল্লাহকে আল্লাহ ডাকিয়ে জিবরাইল পানি বলে জিবরাইল আল্লাহ আল্লাহ জিবরাইল যাও, তাদের বন্ধুর কাছে যাও। না ভয় পায় না, আমি এই ফেরশিনের কথা আমি আল্লাহ নিজে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করলেন। সূরা ইখলাস, ইখলাস কোন সূরা কিনা আমরা যেটা কেন বিপাসী বলি বলবো। আল্লাহ ডাকতে বলেন, দোস্ত আপনি বলেন, আমার সাথে পড়েন। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يكن له كفوا أحد
আহাদ আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলল, ও বন্ধু আপনি বলেন। কুল মানে কি? ও রাসূল আপনি বলেন, আপনি বলুন আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু। শাহাদাত আঙ্গুল উঠান, সবাই শাহাদাত আঙ্গুল আপনার দিকে উঠান। ও বন্ধু আপনি বলেন আল্লাহ করে আরো ধরে কান, আরো ধরে ডাকতে কান মান বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি বলেন আল্লাহ হইল মুখাফিকি না, আল্লাহ কারো কাছে কোন নেতার কাছে মুখাফিকি না, কোন মন্ত্রীর কাছে, কোন বাদশার কাছে। আল্লাহ না 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 না, আমি কারো মুখাফিকি না, দুনিয়ার সব মাখলুক আমি আল্লাহর মুখাফিকি। ঠিক কিনা? আমারও কি আল্লাহ লাগে? আল্লাহ না না তবু আমার লাগে না, আমার তবু লাগে। ঠিক কিনা? আল্লাহ না আমার কেউ লাগে না, তবু আমারে লাগে। ঠিক না বেশি? আরো ধরে কান, ধরে কান। দুনিয়ার যত মাকলুক বানাইছে বান্দা ধরে রাখো, দুনিয়াতে যত মাকলুক বানাইছে সব বানাইছে আমার বান্দার জন্য, আর বান্দার তো বানাইছে আমি আল্লাহর জন্য। গরু বানাইছে কাজের জন্য, দুনিয়ার সব মাকলুক গুলা আমি কোন ভাইয়া কোন দিয়া বানাইছি। আল্লাহ নবী সুন্দর ভাষায় ডাক দিয়ে কয়, ও বুড়িমা আপনি কোথায় রওনা হয়েছেন? ও বুড়িমা আপনি কোথায় রওনা হয়েছেন? আল্লাহ বুড়ি ডাক দেবো, তুমি কি বাবা জানো না এই দেশটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জয় করছে, মুসলমান পাইলে ছাড়ে না। আল্লাহ মুসলমান কাফের পাইলে ছাড়ে না, এ তো মুসলমানের মুসলমান, এ তো কাফের পাইলে ছাড়বে না। সব কাফের বড় বড় নেতারা চলে যাইতে আছে, আমিও মোহাম্মদের বয়তে দেশ ছেড়ে যাইতে আছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মোহাম্মদের ভয় তোমার করা লাগবে না, আমি তোমার সাথে আছি মা, তোমার কোনো ভয় না। ওর চিন্তা করছে ছেলের যা খামি টামি দিতে আছে, কাল মোহাম্মদের চাইতে কম না জোরে কোন সুবহানাল্লাহ। কার মা গো তুমি কোনো চিন্তা করো না, মোহাম্মদ তোমার কিছু করতে পারে না, আমি তোমার সাথে থাকবো। তবে মা একটা কথা শোনো, যুবক ভালো করে শোনো। নবী ডাক দিয়ে বলে, বুড়ি মা তুমি মোহাম্মদের বয়তে মালামাল সব লইছে, এতগুলো গাড়ি তুমি একা কেমনে নেবা? ও মা তুমি একটা কাম করো, বুড়ি মানুষ তো এতগুলো বোঝা নিতে পারবে না, তোমার বোঝাগুলো গাড়িগুলো সব আমার ঘাড়ে উঠাইয়া দাও। বাবা ভালো কথা বলছে, আসলে আমি নিতে পারবো না, বুড়ি মানুষ কেমনে নেবো? সব বোঝাগুলো নবীর ঘরে উঠাইয়া দিল। বুড়ি আর নবী দুইজনে যাইতে আছে, সুন্দর সুন্দর ব্যবহার দিতে আছে, কিন্তু কাজে কি বুড়ি অন্তরে তো ব্যথা ভয়, মোহাম্মদের সামনে যদি পড়িয়া যাই মোহাম্মদ তো আমারে ছাড়বে না। আল্লাহ হঠাৎ করে বুড়ি ডাক দিয়ে, বাবা এখন আমার কোনো ভয় নাই, আমি আমার গন্তব্য জায়গায় এসে গেছি, এখন মোহাম্মদ আমারে কিছু করতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়ে, মাগো এখন তোমার কোনো ভয় নাই? না না আমার কোনো ভয় নাই। নবী ডাক দিয়ে, মাগো তাহলে তোমার মালামাল গুলো বুঝ করে নাও, কারণ বিধর্মীদের মাল ও মুসলমান হরণ করতে পারবে না। ও মা তুমি সব মালামাল গুলো বুঝ করে নাও। বাবা ভালো কথা বলছো, সব মালামাল গুলো বুঝ করে সব বুঝ করে দিল। মা এখন তুমি আমার বিদায় দাও। বাবা বিদায় তো দেব, এত সুন্দর মানুষ তার জীবনে পাইলাম না। কত মানুষের সাথে জীবনে চললাম, এত সুন্দর মানুষ তো
তুমি জীবনে তুমি আমার সাথে কত কষ্ট করছো, গাড়িগুলো সব টানছো, বাবা তুমি কিছু বিনিময় নাও। আল্লাহ নবী চোখের পানি সারিয়ে দিয়ে বলে, মাগো আজকে তোমার থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না। আল্লাহ নবী বুড়ি ডাক দিয়ে বলে, বাবা এত কষ্ট করার পরে যখন তুমি বিনিময় নেবা না, আমার একটা দাবি, তোমার বাড়ি তোমার নামটা কি? নবী বিপদে পড়ছে না পড়ছে? নবী চোখের পানি ছাইরা ডাক দিয়া বলে, বুড়ি মা, যেই মোহাম্মদের ভয়তে বাড়ি ছাড়িয়ে আইস, সেই মোহাম্মদ হইলাম আমি। যেই মোহাম্মদের ভয়তে যা ছাড়ছো, সেই মোহাম্মদ হইলাম আমি। বুড়ি কান্দে, নবীও কান্দে। বুড়ি একটা সিট মারি আল্লাহর হাবিবের গলা নালে ধরি, এখানে সুমানে ওখানে সুমানে, তোমার মতো মায়ার নবী, তোমার মতো দয়ার নবী। ও মুরব্বীরা, ও যুবকেরা, আপনাদের পায়ে ধরে বলে গেল, কে আমারে ভালো পাইবে না পাইবে বুঝি না, নবীরে কেউ ছাড়িয়া যাইও না, যাইও না। জীবনটারে নবীর পতাকা তলে চালাইয়া আল্লাহ আমাদের সঙ্গী হইয়া কলমটারে নরম করিয়া চোখে পানি নিয়ে কবরে যাইও। এবার তবু পায়ে ধরিয়া বললে গেলাম, কারো কারো কবর হবার হবেন হবার আন্নার, আল্লাহর হাবিব বলে কারো কারো কবর জাহান্নামের গাড়া হয়ে যাইবে। ওই আগুনের গর্তের ভিতরে 1 না 2 না 99টা আগুনের সাপ থাকবে। এক একটা সাপ থাকে উটের গলার মতো মোটা। এর কিন্তু আমাওয়াতার বাইনা খারিবে, একটা সাপে যদি কেউ একবার ধ্বংসন করে 40 বছরে তার বিশাল কমবে না। এবার যান পায়ে ধরিয়া বললে গেলাম, বুঝা শুনবে কবরে আল্লাহ কবরের একটা সাপে যদি আল্লাহ একটা ছিদ্র পরিমাণ বিন্দু পরিমাণ জায়গা থেকে একটু নিঃশ্বাস জমিনে ফালাইত, জমিনের সব কিছু পুরিয়া সারখার হইয়া যাইত। এই 99টা সাপকে আমার পর্যন্ত কবরে কামড়াইবা, সহ্য করা কারো সম্ভব হবে না। বলে হুজুর মুখ দিয়ে পাওয়া ধরলে কামড়বে না, আপনার আজ দিয়ে পাওয়া ধরলে ঠিক মতো নামাজ পড়ব, মালিকের হুকুম মানবো, আল্লাহর কসম খাইয়া বললাম, আপু যেই মুখ দিয়ে তোমার পাও ধরছে, এই মুখটা কিন্তু আল্লাহর ঘরের ঘরের গিলামের উপরে চুমা খাইছে। যেই মুখ দিয়ে বাজান তোমার পাও ধরছে, এই মুখটা কিন্তু হাত দিয়ে আসাতে চুমা খাইছে। যদি আমার মুখের পাও ধরায় না হয় আপু, আল্লাহর সবাই যাবে, আল্লাহর কসম খাইয়া বললাম, সবার সামনে বললাম, বাজান তুমি আমার স্টেজে আও। যেই 2 হাত দিয়া বহুবার আল্লাহর ঘরের গিলাপ ধরিয়া কাঁদছি, আল্লাহর কসম খাইয়া বললাম, এই 2 হাত দিয়া তোমার আজকে 100 মিনিট আমি পা ধরবো, তবুও এখনো ফেরো, পর্দা করো, স্বামীর খেদমত করো, নবীর তরিকা অনুযায়ী জীবনটারে চালাইয়া কবরে যাইও, বেনামাজি হইয়া কেউ কবরে যাইও না। কবরের আযাব ও গজব সহ্য করা কারো সম্ভব হবে না। আব্বুর আর বেশি কষ্ট দেব না, এখনই দোয়া করবো। আমি দেখতে চাই কার কার মা নাই। আমার তো আদরের মা নাই,
কার কার মানায় হাতটা জাগাও যুবকরা, তাকাইয়া দেখো প্রায় 16 মাসে হাত ছুটেছে, মা দুনিয়াতে নাই। সে ডাক জানো আমার আদরের মা, হাতটা নামা। আটটু বাজান কষ্ট দেব, কার কার আব্বা নেই, আবার তো বাপ, কার কার আদরের আব্বু নেই, হাতটা জাগা। এই যুবক তাকাইয়া দেখো কার কার মা বাবা আছে, কার কার নাই, তাকাইয়া দেখো আব্বু হাতটা নামা। যাদের মা বাপ দুনিয়াতে নাই তাদের মতো পোড়া কমাইলে মানুষের দুনিয়ায় নাই। কেমনি বুঝাবো আব্বু, কেমনি বুঝাবো, করি জানা বাচ্চাদের কেমনি বুঝাবো। মা বাবা সে বুঝো না, যেদিন মা বাপ বিদায় হইয়া যাইবা এই নিয়ামত আর ফিরিয়া পাইবা না। কেমনি বুঝাবো, জাগো মা বাপ পড়িয়া গেছে, জিগিয়ে দেখো। আমার কথা যদি বিশ্বাস না হয়, ঘরে যাইয়া মার খাট দেখে, মায়ের দেখে না। আব্বুর খাট পড়িয়া রয়েছে, আব্বু ঘরে নাই। মার পানের পাটা পড়িয়া রয়েছে, মা ঘরে নাই। কি যাত না বিষয় বুঝিবে সে কিসে, কবু আসে বিষে দংশিনী কে মাহারা কে বাবারা, কার মা কবরে কার আব্বু কবরে। এই যুবক তো পারদর্শী, জোর করে একটা চোখের পানি সারিয়া দাও, কার মা কবরে কার আব্বু কবরে। কেমনে বুঝাবো, কত কাছে ঘুরি, সাদা দাড়িওয়ালা মানুষ দেখবে কাছে বসে আছে আর দিকে তাকাইয়া থাকি। কত আদর যত্ন করি, আব্বুর মতো কেউ দেখি। কে মা হারাইছ, কে বাপ হারাইছ, একটা চোখের পানি সারিয়া তো পাওয়া, তোমারও মাফ করে দেবে, তোমার মা বাবার মাফ করে দিবে। চোখে যদি পারি না, যেই লোকটা কাঁদতে তার দিকে তাকাইয়া একটা পুরা চোখের পানি সারিয়া দাও। কপাল ভালো, নসিব ভালো, কপাল ভালো। আল্লাহ ওয়ালাদের সাথে যদি একটা পুরা চোখের পানি ছাড়তে পারো, মাওলা তোমার মাফ করে দেবে, তোমার মা বাবারও মাফ করে দিবে। ও মালিক, তোমার কুদরতি নজরে চাহিদা না, তোমার বান্দারা তো হাসতে হাসতে মা ফেলাইছে, এখন কান দেখা কি হয়েছে, কে মা হারাইছে, কে বাপ হারাইছে। আল্লাহ, কার মা অসুস্থ, কার বাপ অসুস্থ, কার মা কবরে, খবরে খবরটা কবরে খবরটা পৌঁছিয়ে দাও। তোমার সন্তান তোমার জন্য কান্দে। কত মহব্বতে মানুষ পাইছিলাম, অনেকে দুনিয়াতে না। আরে আল্লাহ আজকের এই মাহফিল ছিল, তাদের কবরগুলি ভেস্তের বাগান বানাইয়া দাও। আল্লাহ মসজিদ যারা বানাইছে, মসজিদ যারা জমি দেশে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, যারা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ আল্লাহ কবরগুলি ভেস্তের বাগান বানাইয়া দাও। তোমার বান্দায় কান্দে, কান্দেন না খা, কান্দেন না খা, মা বাবা তো সারিয়ে রয়েছে। আল্লাহ তোমার বান্দা গুলি কান্দে, তোমার কি মায়া লাগে না। আল্লাহ, কে মাহারা কে বাহারা, কি আমার মতো মাহারা বাহারাইছি, খাইয়া না খাইয়া কষ্ট করি আল্লাহ লেখাপড়া করাইছে, নিজে ভালো জামা গায়ে দেয় না, ভালো টুপি পরে না, ভালো জুতা পায় না।
খাইতে মনে চায়, পুত্র বধুর ভয়তে ভয়তে কিচ্ছু বলে না। বাজারে যাইয়া গোপনে ভালো ভালো ফল কিনে মার হাতে দিও, আব্বুর হাতে দিও। বাবা যদি খুশি যে মালার আরশটা খুশি হইয়া যাইবে, জীবনে তোর অভাব হবে না, জীবনে তোমার মান সম্মান কমবে না। পরীক্ষা করে দেখছি, পরীক্ষা করে দেখছি, জায়গা জমি লাগে না, দোয়াই যথেষ্ট। ফারুকির কথাটা মনে রাখতো, জায়গা জমি কিচ্ছু লাগবে না, ঘর বাড়ি কিচ্ছু লাগবে না, মা বাবার দোয়াটা কামাই করে রাখতো, জীবনে অভাব হবে না, জীবনে মান সম্মান কমবে না, জীবনে তুই গরিব হবি না। মা বাবা যা দোয়া করবে একটাও ফেল হবে না। যার যার মা বাপ সে দিলে দিলে নিয়াত করো, জীবনে মা বাপ ভালোবাসুক আর মা বাপের খেদমত ছাড়বো না। মা বাপ দুনিয়াতে জীবিত থাকলে হুজুর পানি উঠাইয়া দিও, আব্বুরে গোসল করাইয়া কপালে একটা চুমা খাইও। আমাকে তো নসিব পুরিয়া গেছে, কত মেহমান বাড়ি আসে, কত খাবার তৈরি করে, আব্বুরেও দেখি না, মায়েরও ভাই পায়ে ধরিও বললে গেলাম, বাজা যাগো মা বাপ আছে খেদমত করিও, যাগো মা বাপ নাই নামাজ পড়িয়া কানবার বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের কাছে সালাম দিয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন খান আমিন। বাজান এখনই দোয়া করবো, দোয়ার আগে আমি একটু ছোট দাবি করবনি করবো। যদি আপনারা বলেন তাহলে দাবি করবো। ভাই আল্লাহর মসজিদ হইল আল্লাহর ঘর,